প্রিয় দর্শক, এপিসোড ২২-এ আমরা দেখেছিলাম আমাদের চরিত্র খুঁজে পেয়েছে অভ্যন্তরীণ শক্তি, নিজের ভেতরের আলো চিনতে শিখেছে। বিশ্বাসী তার ভেতরের তেল, এই উপলব্ধি তাকে শক্ত করেছে। কিন্তু ভেতরের শক্তি পাওয়ার পরেও কি পুরনো সব কষ্ট চলে যায়? যারা একসময় বলেছিল তুমি পারবে না, তোমার লেখা কেউ পড়বে না, তাদের কথা কি মাথা থেকে মুছে যায়? এপিসোড ২৩-এ আমাদের চরিত্র মুখোমুখি হবে পুরনো অভিমানের। বছরের পর বছর ধরে জমে থাকা কষ্ট, বলা কথা, অপমান সবকিছু আবার ফিরে আসবে। আর তখন সে শিখবে অভিমান মুক্তি, কিভাবে ক্ষমা করতে হয়, কিভাবে পুরনো বোঝা নামিয়ে ফেলতে হয়, কিভাবে গাছের মতো বেড়ে চলতে হয়। এই এপিসোডে সে পাবে সেই শিক্ষা। আজকের পর্ব অভিমান মুক্তি। মঙ্গলবার সকাল, অফিসে যাওয়ার আগে ও ব্যালকনিতে বসে চা খাচ্ছে। গত কয়েকটা এপিসোডে অনেক কিছু শিখেছে। তুলনা বন্ধ করা, নীরবতার শক্তি, নির্মলতার পথ, নতুন সূচনা, অগ্রযাত্রা আর শেষে অভ্যন্তরীণ শক্তি। ভেতরটা এখন অনেক শক্ত, অনেক স্থির। কিন্তু আজ অন্যরকম লাগছে, কেন জানি না। চা খেতে খেতে হঠাৎ একটা পুরনো কথা মনে পড়ে গেল। কয়েক বছর আগে এক বন্ধু বলেছিল, তুই সবসময় নিজেকে বড় ভাবিস, আসলে তোর কিছু করার নেই। সেদিন কথাটা শুনে খুব কষ্ট পেয়েছিল। অনেক দিন ভেবেছিল, পরে ভুলে গিয়েছিল। কিন্তু আজ কেন মনে পড়ল? ও চায়ের কাপ টেবিলে রাখে, কিছুক্ষণ চুপ করে বসে থাকে। মাথায় আরও কিছু কথা ভিড় করছে। অন্য কেউ বলেছিল, তোর লেখা কেউ পড়বে না, সময় নষ্ট করিস না। আরেকজন বলেছিল, তুই কিছু হতে পারবি না। এসব বছরখানেক আগের, তখন খুব কষ্ট পেয়েছিল। এপিসোড ১৭-১৮-এই এসব কথা ভুলতে চেয়েছিল, সফলও হয়েছিল। কিন্তু আজ কেন আবার ফিরে এলো? ও খাতা খোলে, লেখে, এপিসোড ২৩, অভিমান মুক্তি, প্রথম দিন। আজ কেন পুরনো কথা মনে পড়ছে? যেসব কথা ভুলে গিয়েছিলাম, যেসব মানুষ আমাকে কষ্ট দিয়েছিল, তাদের কথা কেন আজ মনে পড়ছে? আমি কি এখনও অভিমান করে বসে আছি? হয়তো করছি। মনে মনে বলছি, তারা ভুল বলেছিল, আমি এখন ব্লগ লিখি, মানুষ পড়ে, আমার কাজ এগোয়। কিন্তু এই যে তারা ভুল বলেছিল, এটাই তো অভিমান। আমি ভুলতে চেয়েছিলাম, কিন্তু ভুলতে পারিনি। শুধু চাপা দিয়ে রেখেছিলাম। আজ সেটা বের হয়ে আসছে। অফিসে যাওয়ার সময় হয়ে যায়, ও তৈরি হয়ে বের হয়। সারাদিন কাজ করে, কিন্তু মনটা ভালো নেই। মাঝে মাঝে পুরনো কথাগুলো ভেসে ওঠে। বিকেলে অফিস শেষ, বাড়ি ফেরার পথে সেই চায়ের দোকানে বসে। আজ আড্ডা দেওয়ার ইচ্ছে নেই, শুধু বসে থাকে। একজন লোক এসে পাশে বসে, ওর দিকে তাকিয়ে বলে, আপনাকে আজ খুব বিষণ্ণ দেখাচ্ছে, কিছু হয়েছে? ও চমকে ওঠে, লোকটিকে চেনে না। বলে, না কিছু না, শুধু পুরনো কিছু কথা মনে পড়ছিল। লোকটি, কি কথা? ও, অনেকদিন আগের কেউ কষ্ট দিয়েছিল, আজ মনে পড়ছে। লোকটি কিছুক্ষণ চুপ, তারপর বলে, আমিও এমন হই, পুরনো কষ্ট বারবার ফিরে আসে। কিন্তু একটা কথা জানেন? ও, কি? লোকটি, কষ্ট ফিরে আসে মানে আপনি এখনও সেই কষ্টটাকে ধরে আছেন, ছাড়তে পারেননি। আপনি যাকে ক্ষমা করতে পারেননি, সেই মানুষটার কথা বারবার আসবে। ক্ষমা না করা পর্যন্ত শান্তি নেই। ও কিছু বলে না, লোকটি চলে যায়। ও বসে থাকে অনেকক্ষণ। রাতে বাড়ি ফিরে খাতা খোলে, লেখে, আজ চায়ের দোকানে এক অচেনা মানুষ বলল, ক্ষমা না করা পর্যন্ত শান্তি নেই। সত্যি, আমি কি এখনও ক্ষমা করতে পারিনি? তারা কথা বলেছিল, কষ্ট দিয়েছিল। আমি কি তাদের ক্ষমা করতে পারি? কিভাবে পারি? তারা হয়তো এখনও মনে করে আমি কিছু নই। আমি এখন ব্লগ লিখি, মানুষ পড়ে, আমার কাজ এগোয়। কিন্তু তারপরেও কেন কষ্ট লাগে? হয়তো কারণ আমি এখনও প্রমাণ করতে চাই। প্রমাণ করতে চাই আমি কিছু, আমি পারি। কিন্তু প্রমাণ করার ইচ্ছেটাই তো অভিমান। আমি কেন প্রমাণ করতে চাই? আমি জানি আমি আছি, তাহলে কেন? এপিসোড ২২-এ শিখেছিলাম, আমার ভেতরের শক্তি কেউ কেড়ে নিতে পারবে না। তাহলে কেন তাদের কথা আমাকে কষ্ট দেয়? কেন আমার শক্তি কমে যায়? হয়তো কারণ আমি এখনও তাদের কথা বিশ্বাস করি। না, আমি জানি আমি পারি।
তবে কেন? প্রদীপটা জ্বালায়, ছোট শিখা। আজ এই শিখাটা আগের চেয়ে অস্পষ্ট লাগছে, যেন বাতাসে দুলছে। জানালার কাছে যায়। রাতের আকাশে মেঘ আছে, তারা দেখা যাচ্ছে না। ও শুয়ে পড়ে, চোখ বুজে। পুরনো কথাগুলো মাথায় ঘুরছে। কখন যে ঘুমিয়ে পড়ে জানে না। অভিমান মুক্তির খোঁজ শুরু হলো। বুধবার সকাল। ও ঘুম থেকে উঠে দেখে বাইরে মেঘলা আকাশ। গতরাতের পুরনো কথাগুলো আজও মাথায় ঘুরপাক খাচ্ছে। কখন যে এত অভিমান জমে গেল সেটা বুঝতে পারছে না। চা বানিয়ে ব্যালকনিতে বসে। আজ সূর্য নেই, পাখির ডাক কম। পরিবেশটা ওর মনের মতো, অন্ধকার, ভারী। ও খাতা খুলে লেখে, অভিমান মুক্তির খোঁজে দ্বিতীয় দিন। গতকাল বুঝলাম আমি এখনও ক্ষমা করতে পারিনি। তাদের কথা এখনও আমাকে কষ্ট দেয়। আমি প্রমাণ করতে চাই আমি কিছু। কিন্তু এই প্রমাণ করার ইচ্ছেটাই অভিমান। আমি জানি আমি আছি, তাহলে প্রমাণের দরকার কি? কেন আমি তাদের কাছে প্রমাণ করতে চাই? অফিসে যায়, কাজ করে, কিন্তু মন বসছে না। বারবার পুরনো দিনের কথা মনে পড়ছে। দুপুরে লাঞ্চ টাইমে নতুন ছেলেটির সাথে বসে। ছেলেটি বলে, আপনাকে আজ খুব চুপচাপ দেখাচ্ছে, কি হয়েছে? ও একটু ভাবে, তারপর বলে, পুরনো কিছু কথা মনে পড়ছে। কেউ কষ্ট দিয়ে গিয়েছিল অনেক দিন আগে। আজ ভাবছি কেন ওদের কথা এখনো মনে হয়। ছেলেটি, আপনি কি ওদের ক্ষমা করতে পারেননি? ও, ক্ষমা? কিভাবে ক্ষমা করব? ওরা বলেছিল আমি কিছু নই, আমি কিছু হতে পারব না। ছেলেটি কিছুক্ষণ চুপ, তারপর বলে, আমার বাবা একটা কথা বলতেন। তিনি বলতেন, ক্ষমা মানে ওকে ঠিক বলে দেওয়া না, ক্ষমা মানে ওর কথায় নিজেকে ছোট না করা। ও যা বলেছে সেটা ওর মতামত, সেটা সত্যি হতে হবে না। ও চুপ। ছেলেটির কথা মনে লাগে। ছেলেটি চলে যায়। ও বসে থাকে, ভাবে, তাদের কথা সত্যি হতে হবে না, ও শুধু তাদের মতামত। আমাকে সেটা সত্যি মেনে নিতে হবে না। আমি আমার পথে বাড়ব, থামব না। বিকেলে অফিস শেষ। বাড়ি ফেরার পথে আজ সেই মাঠে যায়। গাছের নিচে বসে। বৃদ্ধ নেই, অনেক দিন দেখা নেই। ও একাই বসে, গাছের দিকে তাকিয়ে থাকে। বড় গাছ, কত ঝড় দেখেছে, কত মানুষ এসেছে গাছের নিচে আশ্রয় নিয়েছে, কত মানুষ গাছের ডাল ভেঙে দিয়েছে, কিন্তু গাছ কিছু বলে না, শুধু বেড়ে চলে। ও ভাবে, গাছ কি কখনো অভিমান করে? কেউ ডাল ভেঙে দিলে কি গাছ বলে আমি আর বাড়ব না? না, গাছ বাড়ে, থামে না। আমিও গাছের মতো হতে পারি, কেউ কষ্ট দিলেও বাড়তে থাকব, থামব না। সূর্য ডোবার আগে বাড়ি ফেরে। রাতে খাওয়ার পর প্রদীপ জ্বালায়, ছোট শিখা। আজ এই শিখাটা গতকালের চেয়ে স্থির। বাতাস নেই বলে নয়, কারণ ওর ভেতরের বাতাস কমেছে। খাতা খোলে, লেখে, আজ ছেলেটি বলল, ক্ষমা মানে ওকে ঠিক বলে দেওয়া না, ক্ষমা মানে ওর কথায় নিজেকে ছোট না করা। আজ গাছের নিচে বসে ভাবলাম, গাছ কখনো অভিমান করে না। কেউ ডাল ভেঙে দিলেও বাড়তে থাকে, কেউ ছাল কেটে নিলেও বাঁচতে থাকে। আমিও গাছের মতো হতে চাই। তারা যা বলেছে সেটা তাদের মতামত, আমাকে সেটা সত্যি মেনে নিতে হবে না। আমি আমার পথে বাড়ব, থামব না। আজকের শিক্ষা, ক্ষমা মানে তাদের সঠিক বলা না, ক্ষমা মানে নিজের পথে চলা, তাদের কথায় না থামা, গাছের মতো বেড়ে চলা। প্রদীপের দিকে তাকায়, শিখা স্থির, আর দুলছে না। জানালার কাছে যায়, রাতের আকাশে মেঘ কমেছে, এক দুটি তারা দেখা যাচ্ছে। ও হাসে, ও দেখা দেবে, মেঘ সরলে। সময় লাগবে, কিন্তু হবে। অভিমান মুক্তির খোঁজ চলছে। বৃহস্পতিবার সকাল। ও আজ আগেভাগে ঘুম থেকে উঠেছে। গত 2 দিনের ভাবনার পর আজ একটু হালকা লাগছে, কিন্তু পুরোপুরি না। এখনও ভেতরে কোথাও একটা চাপ আছে। চা বানিয়ে ব্যালকনিতে বসে। সূর্য উঠছে, পাখি ডাকছে। পাশের বাড়ির ছাদে সেই মানুষটি আজও গাছে পানি দিচ্ছে। সব আগের মতো, কিন্তু ও আগের মতো নেই। ও খাতা খুলে লেখে, অভিমান মুক্তির খোঁজে তৃতীয় দিন। গতকাল শিখলাম, ক্ষমা মানে তাদের সঠিক বলা না, ক্ষমা মানে নিজের পথে চলা।
গাছের মতো বেড়ে চলা। কিন্তু আজ ভাবছি, শুধু পথে চললেই কি হয়? তাদের কথা মনে পড়লে কি আর কষ্ট হবে না? গাছের ডাল ভাঙলে কি গাছের কষ্ট হয় না? হয়তো হয়, কিন্তু থামে না। আমিও থামব না। তবুও কষ্টটা থেকে যাবে? উত্তর এখনই নেই। অফিসে যায়, কাজ করে। আজ কাজে মন বসেছে কিছুটা, কিন্তু মাঝে মাঝে পুরনো কথাগুলো মাথায় আসে। দুপুরে লাঞ্চ টাইমে একা বসে আছে। হঠাৎ এপিসোড 18-এর সেই বৃদ্ধের কথা মনে পড়ে। অনেকদিন দেখা নেই, আজ ইচ্ছে করছে দেখা করতে। বিকেলে অফিস শেষ, বাড়ি ফেরার পথে মাঠে যায়, গাছের নিচে বসে। কিছুক্ষণ পর দেখে বৃদ্ধ আসছেন, ধীর পায়ে। কাছে এসে বসেন। বৃদ্ধ: আবার এসেছ? দেখছি তোর মুখে কিছু একটা আছে। ও হ্যাঁ, অনেক দিনের কথা মনে পড়ছে। কেউ কষ্ট দিয়েছিল, সেই কষ্ট এখনও যায়নি। বৃদ্ধ: তুই কি তাদের ক্ষমা করতে চাস? ও চাই, কিন্তু পারছি না। কিভাবে ক্ষমা করব? বৃদ্ধ কিছুক্ষণ চুপ, তারপর বলেন, একটা গল্প বলি। একদিন এক শিষ্য তার গুরুকে বলল, গুরু, আমি আমার শত্রুকে ক্ষমা করতে পারছি না, কি করব? গুরু বললেন, তোর শত্রুকে এক গ্লাস পানি দে। শিষ্য অবাক হয়ে বলল, পানি? এত সহজ? গুরু বললেন, হ্যাঁ, পানি দে, তারপর দেখিস কি হয়। শিষ্য অনেক কষ্টে গিয়ে শত্রুকে এক গ্লাস পানি দিল। শত্রু পানি খেয়ে কিছু বলল না। শিষ্য ফিরে এলো। গুরু জিজ্ঞেস করলেন, কি হল? শিষ্য বলল, আমি পানি দিয়েছি, কিন্তু আমার ভেতরের ঘৃণা যায়নি। গুরু হাসলেন, বললেন, যাবে না, কিন্তু তুই একবার পানি দিতে পেরেছিস, আগে কি পারতি? শিষ্য বলল, না। গুরু বললেন, দেখ, ক্ষমা একদিনে হয় না, এক গ্লাস পানি দিয়ে শুরু হয়, তারপর আরেক গ্লাস, তারপর আরেকটা কথা, ধীরে ধীরে। একদিন তুই দেখবি ভেতরের ঘৃণা কমে গেছে। বৃদ্ধ গল্প শেষ করে বলেন, তুই আজ যা ভাবছিস এটাই প্রথম ধাপ। তুই ক্ষমা করতে চাচ্ছিস, আগে কি চাইতি? ও না, আগে চাইতাম তারা যেন বুঝতে পারে আমাকে কষ্ট দিয়েছে। বৃদ্ধ বলেন, দেখ, ক্ষমা মানে তাদের বোঝানো না, ক্ষমা মানে নিজের ভেতর থেকে ওই মানুষটাকে সরিয়ে দেওয়া। ওরা যতদিন তোর মাথায় থাকবে ততদিন তুই মুক্তি পাবি না। ওদের সরিয়ে দিতে হবে, ধীরে ধীরে, এক গ্লাস পানির মতো। বৃদ্ধ ওঠেন, যাওয়ার আগে বলেন, আজ থেকে শুরু কর, ওদের জন্য কিছু একটা কর, ছোট কিছু, তবুও কর, দেখিস কেমন লাগে। বৃদ্ধ চলে যান। ও বসে থাকে অনেকক্ষণ। রাতে বাড়ি ফিরে খাতা খোলে, লেখে, আজ বৃদ্ধ একটা গল্প বললেন, ক্ষমা একদিনে হয় না, এক গ্লাস পানি দিয়ে শুরু হয়। আজ থেকে শুরু করব, ওদের জন্য কিছু করব। কি করব? ওদের তো এখন দেখি না, কোথায় আছে জানিও না। তাহলে কি করব? হয়তো ওদের উদ্দেশ্যে কিছু ভালো করব, ওদের মতো অন্য কাউকে সাহায্য করব, ওদের কথা মনে করে অন্যকে ভালোবাসা দেব। আজকের শিক্ষা, ক্ষমা শুরু হয় ছোট কিছু দিয়ে, এক গ্লাস পানি দিয়ে, একটা ভালো কথা দিয়ে। আজ থেকে শুরু করব, ধীরে ধীরে, একদিন হয়তো মুক্তি পাব। প্রদীপ জ্বালায়, ছোট শিখা। আজ এই শিখাটা আগের চেয়ে উজ্জ্বল, কারণ ও জানে ক্ষমার পথে পা বাড়িয়েছে। জানালার কাছে যায়, রাতের আকাশে আজ অনেক তারা, মেঘ সরে গেছে। ও হাসে, ও সরে যাবে। মেঘ সরে, অভিমান সরে, সময় লাগবে, কিন্তু হবে। অভিমান মুক্তির খোঁজ চলছে। শুক্রবার সকাল, অফিস ছুটি। ও আজ দেরি করে ঘুম থেকে উঠেছে। গত কয়েকদিনের ভাবনা আজ এসে দাঁড়িয়েছে শেষ প্রান্তে। গাছের মতো হওয়া, ক্ষমার গল্প, এক গ্লাস পানি, সবকিছু মিলে আজ নতুন সকাল। চা বানিয়ে ব্যালকানিতে বসে। সূর্য উঠছে, পাখি ডাকছে। পাশের বাড়ির ছাদে সেই মানুষটি আজও গাছে পানি দিচ্ছে। প্রতিদিন একই কাজ, অথচ আজ মনে হচ্ছে সেও যেন ক্ষমা শিখছে। গাছে পানি দেওয়া, এটাও তো এক ধরনের ক্ষমা। গাছের কাছে কিছু চায় না, শুধু দেয়। ও খাতা খোলে, আজ শেষ পর্ব। লেখে, অভিমান মুক্তির শেষ দিন। গতকাল শিখলাম ক্ষমা শুরু হয় ছোট কিছু দিয়ে, এক গ্লাস পানি দিয়ে। আজ সেটা করব। কিন্তু কি করবে? ওদের তো এখন দেখে না, কোথায় আছে জানেও না, তাহলে কিভাবে শুরু করবে? চা খেতে খেতে হঠাৎ মনে হয়, ওদের উদ্দেশ্যে না হয় অন্য কাউকে কিছু দেবে। ওদের মতো যারা নিরুৎসাহিত করে, যারা বলে দেয় তুমি পারবে না, তাদের জন্য না হয় আজ ভালো কিছু করবে।
ও তৈরি হয়ে বের হয়। আজ কোথাও যাবে না ঠিক করে, শুধু রাস্তায় হাঁটবে, দেখবে কাকে সাহায্য করা যায়। হাঁটতে হাঁটতে এক জায়গায় দেখে একটি ছেলে রাস্তার পাশে বসে আছে, চেহারায় হতাশা, হাতে মোবাইল নেই, বই নেই, শুধু বসে আছে। ও এগিয়ে যায়, ছেলেটির পাশে বসে, জিজ্ঞেস করে, কি হয়েছে, একা বসে আছো কেন? ছেলেটি প্রথমে কিছু বলে না, তারপর ধীরে ধীরে বলে, আমার লেখা কেউ পড়ে না, আমি অনেক চেষ্টা করি কিন্তু কেউ পাত্তা দেয় না, সবাই বলে এসব করে লাভ নেই। ও হাসে, এই ছেলেটা যেন কয়েক মাস আগের নিজেকে, ওরই মতো কথা বলছে। ও বলে, আমিও একসময় এমন ছিলাম, কেউ পড়ত না আমার লেখা, অনেকে বলতো এসব করে লাভ নেই। ছেলেটি অবাক হয়ে তাকায়, বলে, আপনি লেখেন? ও, হ্যাঁ, এখন ব্লগ লিখি, মানুষ পড়ে, কিন্তু শুরুতে কেউ পড়ত না। ছেলেটি, কিভাবে টিকেছিলেন? ও, টিকেছিলাম, শুধু টিকেছিলাম, কারণ আমি জানতাম লেখা আমার ভালো লাগে, সেটা কেউ পড়ুক বা না পড়ুক। পরে মানুষ আসতে শুরু করেছে। ছেলেটি চুপ। ও বলে, তুমি লেখো, থেমো না, কেউ পড়ল না পড়ল, তুমি লেখো, কারণ লেখাটা তোমার ভালো লাগে, এটাই যথেষ্ট। ছেলেটির চোখে জল, ও কিছু বলে না, কিছুক্ষণ বসে থাকে। তারপর ছেলেটিকে এক কাপ চা খাওয়ায়, কথা বলে, বাড়ি ফেরার পথ দেখিয়ে দেয়। ছেলেটি চলে যায়, ও দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ। মনে হয়, আজ ওদের জন্য কিছু করলাম। যারা বলেছিল তুমি পারবে না, তাদের মতো আরেকজনকে বললাম তুমি পারবে। এটাই কি ক্ষমার শুরু না? বিকেলে বাড়ি ফেরে, রাতে খাওয়ার পর প্রদীপ জ্বালায়। ছোট শিখা, আজ এই শিখাটা আগের চেয়েও উজ্জ্বল, স্থির। খাতা খোলে, শেষ লেখা। এপিসোড 23 শেষ। আজ শিখলাম, ক্ষমা মানে তাদের ভুলিয়ে দেওয়া না, ক্ষমা মানে তাদের মতো কাউকে সাহায্য করা। যারা আমাকে বলেছিল তুমি পারবে না, আজ আমি আরেকজনকে বললাম তুমি পারবে। এটাই ক্ষমা, এটাই অভিমান মুক্তি। এপিসোড 17 শিখিয়েছিল তুলনা বন্ধ করতে। এপিসোড 18 শিখিয়েছিল নীরবতার শক্তি। এপিসোড 19 শিখিয়েছিল নির্মলতার পথ। এপিসোড 20 শিখিয়েছিল নতুন সূচনা। এপিসোড 21 শিখিয়েছিল অগ্রযাত্রা। এপিসোড 22 শিখিয়েছিল অভ্যন্তরীণ শক্তি। এপিসোড 23 শিখিয়েছিল অভিমান মুক্তি। আজ আমি মুক্ত। তাদের কথা আর আমাকে কষ্ট দেয় না, কারণ আমি জানি আমি আছি, আমি পারি। আর যারা নিরুৎসাহিত হয় তাদের বলতে পারি তুমিও পারবে। এটাই ক্ষমা, এটাই অভিমান মুক্তি। প্রদীপের দিকে তাকায়, ছোট শিখা, স্থির, উজ্জ্বল। জানালার কাছে যায়, রাতের আকাশে আজ অনেক তারা। প্রতিটা তারা নিজের আলোয় জ্বলছে, কেউ কারো আলো নিভিয়ে দিতে পারে না। ও হাসে, ও জ্বলবে, নিজের আলোয়, কেউ নিভিয়ে দিতে পারবে না। এপিসোড 23 শেষ হল। আমাদের চরিত্র আজ শিখল, অভিমান মুক্তি মানে তাদের ভুলিয়ে দেওয়া না, অভিমান মুক্তি মানে তাদের মতো কাউকে সাহায্য করা। যারা আমাকে বলেছিল তুমি পারবে না, আজ আমি আরেকজনকে বললাম তুমি পারবে। ক্ষমা একদিনে হয় না, ক্ষমা শুরু হয় ছোট কিছু দিয়ে, এক গ্লাস পানি দিয়ে, একটা ভালো কথা দিয়ে, গাছের মতো বেড়ে চলার দৃঢ়তায়। এপিসোড 17 শিখিয়েছিল তুলনা বন্ধ করতে। এপিসোড 18 শিখিয়েছিল নীরবতার শক্তি। এপিসোড 19 শিখিয়েছিল নির্মলতার পথ। এপিসোড 20 শিখিয়েছিল নতুন সূচনা। এপিসোড 21 শিখিয়েছিল অগ্রযাত্রা। এপিসোড 22 শিখিয়েছিল অভ্যন্তরীণ শক্তি। এপিসোড 23 শিখিয়েছে অভিমান মুক্তি। পরবর্তী এপিসোডে আমরা দেখব সত্যের সন্ধানে, কিভাবে নিজের কাছে সৎ হওয়া যায়, কিভাবে নিজের ভুল স্বীকার করতে শিখতে হয়, কিভাবে মিথ্যে আশ্বাস আর আত্মপ্রতারণা থেকে বেরিয়ে আসা যায়। আগামী পর্ব পর্যন্ত নিজের সাথে থাকুন, ক্ষমা করতে শিখুন, অভিমান মুক্ত হন, গাছের মতো বেড়ে চলুন।